কিছু মনে করব না, একটা কথা না বলে পারলাম না, বলি। সেটা হলো, আমি অনেক মানুষ দেখেছি, কিন্তু এরকম মানুষ আমি দেখি না। হরিনাম জীবনে অনেক শুনেছি, কিন্তু এরকম হরিনাম গাইতে আমি দেখি না। সারা পৃথিবীর মানুষ, এমন কোনো মানুষ নেই যে হরিনাম করে না। কেউ মনে মনে করে, কেউ উচ্চস্বরে করে, কেউ বেশি করে, কেউ কম করে, কেউ শ্রদ্ধায় করে, কেউ অশ্রদ্ধায় করে, কেউ জেনে করে, কেউ না জেনে করে। কিন্তু এই তোমার মতো মানুষ আমি দেখলাম না। হরিনাম করলে তো হরিনামই হবে, আর কিছু করা যাবে না। সংসার, ছেলে, আত্মীয়, পত্নী সব ভুলে যেতে হবে। আরে বাবা, মহাপুরুষেরা তো বলেছেন, হাতে করো কাম, মুখে বলো না। এই হরিনাম করতে গিয়ে সংসার থাকবে না। আগো কোন শাস্ত্রে লেখা আছে হরিনাম গাইতে গেলে সে সংসার লক্ষ্য করবে না? যে বাড়িটাতে আছি তার চাল আছে, চুলো নেই, খড় নেই চালে, বৃষ্টি হলে বৃষ্টি পড়ে, রোদ উঠলে গায়ে রোদ লাগে। আমি শুধু ভাবি, আমি কি ভাগ্য করেছিলাম যে তোমাকে বিয়ের সময় যেই শাড়িটা পরেছি, আজও সেই শাড়িটা পরে আছে, ছিঁড়ে গেছে, শরীর দেখা যায়, রাস্তায় বেরোতে পারি না, গঙ্গার ঘাটে যেতে পারি না। তবু আমি তোমাকে কিছু বলি না, কারণ আমি জানি কিছু না থাকলেও একটা জিনিস আছে, যেটা হলো তোমাকে পেয়েছি। মা পার্বতী 1000 বৎসর তপস্যা করেছিলেন কুমারী বেলায় ভোলানাথকে স্বামী রূপে পাওয়ার জন্য। কারণ নারী জন্মের সেই জন্মটাই হচ্ছে মুক্তি পাবে, যে জন্মে কোনো ধার্মিক স্বামী পাবে, যে জন্মে মেয়েরা রান্না করে ভগবানকে ভোগ লাগাতে পারবে। এই দেখেন, এখানে অনেক মায়েরা আছেন যারা সারা জীবনটা রান্না করলেন, সারা জীবনটাই রান্না করলেন, বা এখনো বাকি দিনগুলোতে করতেও হবে। কিন্তু কজনা মায়ের ভাগ্যে হয়েছে যে আপনারা যেটা রান্না করেন ওটা ঠাকুর ঘরে যাবে, ওতে তুলসী দেওয়া যাবে। চিন্তা করার জন্য কথাগুলো বলা হচ্ছে। এখনই ছেড়ে দেন, খারাপ হচ্ছে তা না, শুনতে হবে, শুনতে হবে, না হলে তো বেগার হয়ে গেলে। হ্যাঁ, আপনার হাতের রান্না সাধু খেলেন না, ভগবান খেলেন না, খেলো কারা? অসুর, দানব, যারা ঈশ্বর মানে না। তা আপনার মুক্তি কি করে হবে? যে সংসারটাতে ঝাড়ু দিলেন এতদিন, সে সংসারে ভগবান নাই। কোন জায়গায় ঝাড়ু দিলেন? এতদিন এত বাসন মাজলেন, এটো কাঁটা নাড়ানাড়ি করলেন, একজনা সাধুর এটো পেলেন না। দেখো, জীবন শেষের পথে এসে গেল, এখনো কাজের কাজ হলো না। নরাধম পুরুষ সারা জীবন গাধার মতো পরিশ্রম করে। হ্যাঁ, গাধার সঙ্গে প্রমাণ করা হয়েছে, গর্ধব্যের মতো আমি করি পরিশ্রম, কিন্তু কার লাগি এত করি না ঘুচিল ভ্রম। ভ্রম মানে জ্ঞান হলো না, জানা হলো না কার জন্য করি। শুধু বইয়েই গেলাম, খেটেই গেলাম, কিন্তু এত খেটে গেল কোথায়?
কি কাজে লাগলো? যারা খেলো তারা হরিবোল বলে না, হরিবোল তো দূরের কথা, সুবল বলে না, কুবল বলে। সারা জীবনই বয়ে গেলেন, খেটে গেলেন, কাকে দিলেন, কার জন্য করলেন? শেষের দিনে কি পাবেন আপনি? সবাই কর্ম করে কেন? কিছু পাওয়ার জন্য। আপনারা আমরা কেন করছি? এর পিছনে পরিণতি কি? পরিশেষে পাবো কি? যাবার বেলা কে কি দেবে? এরা এরই জন্য হরিনাম। হরিনাম নাচা নয়, হরিনাম গাওয়া নয়, হরিনাম মজা নয়, হরিনাম হচ্ছে আধ্যাত্ম চেতনা। যেটা জানা নাই সেটা জানতে হবে, যেটা করা হয় না সেটা করতে হবে, যেটা বুঝি না বুঝতে হবে। হ্যাঁ, বাড়ি ফিরতে পারি না, অনেকগুলো জন্ম কেটে গেছে, বাড়ি যাওয়া হয়নি। বাড়ি তো এখানে নয়, আগের জন্মে অন্য একটা সংসারে ছিলাম, এবারে এখানে ঢুকেছি, এখানে কাজ শেষ হয়ে গেলে আবার অন্য জায়গায়। ভেবেছো কোনোদিন কেন আসো, কেন যাও? কি পেলে, কি নিলে, কি নিয়ে যাচ্ছ? এই যেদিন পুরুষের পরিশ্রম সার্থক হবে সেদিন, যেদিন আপনার উপার্জিত ধন সৎ কাজে লাগে। আপনার পরিশ্রমের অর্থ কেউ সুরাপান করছে না, মাকে লাথি মারছে না আপনার পুষ্ট শরীর দিয়ে। আপনি যাকে আপনার পরিশ্রমের অর্থ দেবেন সে মানুষের সেবায় লাগাচ্ছে, অতিথির সেবায়, কাঙালের সেবায়, আর্তের সেবায়, মানুষের পাশে গিয়ে দাঁড়ায়। এর নাম পুণ্য। ও হরি বল, তুলসীর মালা না পড়লেও আপনি মুক্ত হবেন। এ কাজেই ভগবান প্রসন্ন। এই জন্য হুঁশিয়ার করার জন্য মহাপ্রভু হরিনাম এনেছে। চোখের জল মোছো, চোখের জল মোছো। লক্ষ্মী প্রিয়া, চোখের জল মোছো। আমি জানি আমাকে বিবাহ করে তুমি সুখী হও না, কিন্তু কি করব বলো? আমি তো হরিনাম গাইতে চাই না, কিন্তু হরির নাম আমাকে ছাড়ে না। হরির নাম আমাকে ছাড়ে না, আমার ভেতরে প্রবেশ করে আমাকে নাচায়, আমাকে গাওয়ায়। এমন দুর্লভ মানব দেহ পাই যা কি করো ভাবনা। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা দেহ। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা দেহ। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা দেহ। এমন দুর্লভ মানব পাইয়া কি করো ভাবনা দেহ। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা দেহ। এবে না ভজিলে যশোদা সুত চরণে পড়িবে লাজে। এবে না ভজিলে যশোদা সুত চরণে পড়িবে লাজে। এবে না ভজিলে যশোদা সুত চরণে পড়িবে লাজে। এবে না ভজিলে
চরণে পড়িবে রে। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনা এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেহ। ভুলে গেলে চলবে না, ভুলে গেলে চলবে না, ভুলে গেলে ভুল হয়ে যাবে। এই জন্মটাকে দুর্লভ জন্ম বলেছে কেন? ৮০ লক্ষ বার ভাবুন, টান টান অবস্থায় ভাবতে হবে, খেই হারিয়ে গেলে চলবে না। এই জন্য ব্যাগ নিয়ে বাজারে সকলে যায়, বাজার পায় না। আমরা এসেছি হরিবাসরে, এটা ঠিক আছে, কিছু নিয়ে যেতে হবে। তার জন্য চাই সোনা, তার জন্য চাই বোঝা, তার জন্য চাই হৃদয়ঙ্গ। হৃদয়ঙ্গ বুঝে নিতে হবে বিষয়টা কি। এই মানব জন্ম দেব দুর্লভ, মানে দেবতারাও পায় না। ভাবু, আমরা দেব দেবীর পুজো করি, কিন্তু সেই দেবতারাও মানুষ হতে চায়, কিন্তু পায় না। কেন? ভোগী কোনোদিন যোগী হয় না। দেবতা হলে ভোগ করতে পারবে, কিন্তু যোগ হবে না। কৃষ্ণ ভক্তকে দেবতাও প্রণাম করে। ভাবুন, এ কোন জন্ম, একে কি হরিনাম, এ হরিনামের মহিমা কি? দেবতার পূজা লাগবে না, দেবীর কৃপা লাগবে না, দেব দেবী আপনার কৃপা নেবে। এত বড় কৃষ্ণ ভক্তের মহিমা কলিকালে। তাহলে কি এই জন্মটা নারী হোক আর পুরুষ হোক এক ব্যাপার, যেই ভজে সেই মজে, অভক্তহীন ছাড়। কোনো অজুহাত চলবে না, ওর জন্য হলো না, তার জন্য হলো না, জজ তোমায় ছাড়বে না। হরি বল হরি বল। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনাকে। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেহ। এবে না ভজিলে যশোদা সুত চরণে পড়িবে লাজে। এবে না ভজিলে যশোদা সুত চরণে পড়িবে লাজে। হেবে না ভজিলে যশোদা সুত চরণে চরম চরম মানব জীবনের চরম সময় কোনটা? যাওয়ার বেলা। যখন আমি এই জায়গা ছেড়ে চলে যাব, তখন কোর্টে গিয়ে কাঠ গড়ায় উঠতে হবে। চিত্রগুপ্ত খাতাটা খোলো, এ মানব জন্ম পেয়ে কি করলো? এইখানেই তো মুশকিলে পড়ে যাব। কি করেছি জীবনে? হ্যাঁ, খোকা রে, দাদু রে, দিদি রে করেই তো জীবন কেটে গেল। কি গো মিনার মা, হরিনাম শুনতে যাবে? আর কি যাব, বড় ছেলের পরীক্ষা, মেয়েটার পরীক্ষা। বাবা, যাদের পরীক্ষা তারা মোবাইল টানছে, আর তার মা বাবা বেগুন পড়া হয়ে যায়। কি যে হবে, কি যে হবে। রোদে গিয়ে ছেলে মেয়ে স্কুলে পাখার বাতাসে লেখাপড়া করছে, মা বাবা রোদে বসে আছে, বেরোলে ঘর নিয়ে যায়, জানো না, বেরাস্তায় ঢুকে যায়। তারপরে কি হলো? ছেলে মেয়ে পাস করলো, সার্ভিস পেল, কলেজে একা ঢুকলো, দুটো হয়ে বেরোলো। ও, আমি ভাবছি খুলে বলবো, ধরে ফেলেছে। হ্যাঁ, খুলতে আর হলো না, খোলাই হয়ে আছে, সবার জানা হয়ে গেছে। ছেলে একা ঢুকলো, দুটো হয়ে বেরোলো, মেয়ে একা ঢুকলো, দুটো হয়ে। কাকে গাড় দিয়ে নিয়ে গেলেন আর নিয়ে এলেন? যার জন্য এত করলেন সেই কাঁদানো চালু করে দিল। আপনাকে কি দিল? কত সুখ দিল? একটা
লোক নাই, একটা জিনিস নাই যে আপনাকে সুখী করবে। কিন্তু 100 চোখ বন্ধ করে 5 মিনিট হরিনাম করুন প্রতিদিন। কিচ্ছু লাগবে না, অর্থ দেওয়া লাগবে না, মাখা সন্দেশ দেওয়া লাগবে না। কি পান? উনি কি দেন? উনি তো আপনার হৃদয়ে আছে। তুই কত করবি কর না, ওরা তোকে লাথি মারবে। মাঠের বল খেলা দেখো না, ও দল মারে এ দল মারে, যতক্ষণ না আউটে যায় নিস্তার নাই। এখন দিচ্ছে, স্বামী বলছে তুমি দেরি করলে কেন, আর স্ত্রী বলছে এত দেরি করে আমি কি টেনশনে আছি জানো। তা আপনি তখন একটু গর্বিত বোধ করলেন, কতখানি ভালোবাসে। তারপরে একদিন অফিস যাবেন নি, শুয়ে থাকুন, অবস্থা দেখবে। তারে স্বপনের বাবা ভোর থেকে সংসারের থালা বাসনও মাঝে, ঘর মুছে, তারপরে অফিস যা শুয়ে আছে। বাস আপনার ভালোবাসা কেচকে গেল। তারপরে বৃদ্ধ হয়ে গেল, খালি বসে আছে। বুড়ো বয়সেও তো দুটো বিড়ি ভাঙতে পারবে। ছেলে মেয়েগুলোকে স্কুল নিয়ে যাবে, নিয়ে আসবেন না, খালি বসে আছে। ভাবুন, যত ছেঁড়া কাপড়েরও বিশ্রাম নাই। না ঘরে নেতা হবে, কড়া হাঁড়ি না বানানো যায়। বলিরি বদন, বলিরি বদন, সুধা মাখায়ে হরিনা। 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 নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, শশীতল হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, শশীতল হবে প্রাণ। হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, শশীতল হবে প্রাণ। হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, শশীতল হবে প্রাণ। বলিরি বদন, বলিরি বদন, সুধা মাখা এই কৃষ্ণ নাম। বলিরি বদন, বলিরি বদন, সুধা মাখায়ে কৃষ্ণ নাম। এখানকার কতিপয় ভক্তবৃন্দের আবেদন, যে লীলা চলছে ভক্ত গোড়াকুমা, এখানকার ভক্তের আবেদনে চলছে। কেমন ভারী চমৎকার। এর মধ্য দিয়ে আমরা আমাদেরকে খুঁজে পাবো। বলিরি বদন, বলিরি বদন, সুধা মাখায়ে হরিনা। বলিরি বদন, বলিরি বদন, সুধা মাখায়ে কৃষ্ণ নাম। নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে। নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ। বলিরি বদন, বলিরি বদন, সুধা মাখা এই হরিনা। হরি বলিরি বদন, বলিরি বদন, সুধা মাখায়ে কৃষ্ণ নাম। হরিনা কৃষ্ণ নাম, মধুর নাম অবিরাম। হরি নাম, কৃষ্ণ নাম, মধুর নাম অবিরাম। বলিরি বদন, বলিরি বদন,
সুধা মাথাকে হৌকি না উরি বলে রে বধু, বলে রে বধু, সুধা মাথায় কৃষ্ণ নাই গো বলে রে বধু, বলে রে বধু, সুধা মাথায় আমি তো প্রভাবে জ্বালা ডুবে যাবে সুশীতল হবে প্রাণ हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे राम 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 हरे 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 कृष्ण, हरे कृष्ण, कृष्ण कृष्ण, हरे हरे, हरे राम, राम राम, हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम हरे 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 कृष्ण, हरे कृष्ण, कृष्ण हरे हरे, हरे राम, राम राम, हरे हरे। राम राम